সার্ক দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা প্রায় এক দশক ধরে নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে পাকিস্তান এবং বাংলাদেশ একসঙ্গে উদ্যোগ নিয়েছে এই সংগঠনকে পুনরুজ্জীবিত করার জন্য। তবে ভারতের শীতল প্রতিক্রিয়া তাদের কৌশলগত অবস্থান নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। তাহলে কি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা আরও এগিয়ে যাবে, নাকি ভারতের অভ্যন্তরীণ কৌশল বাধা সৃষ্টি করবে? আসুন জেনে নেই এই আকর্ষণীয় কূটনৈতিক দ্বন্দ্বের বিস্তারিত। বাংলাদেশ এবং পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে, যা 2016 সাল থেকে স্থগিত অবস্থায় রয়েছে। তবে এই ঘোষণা ভারতের কাছ থেকে শীতল প্রতিক্রিয়া পেয়েছে, যেটি সার্কের পুনর্জাগরণের বিষয়ে স্পষ্টতই উদ্বিগ্ন। এই দুই ভ্রাতৃপ্রতিম জাতি আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর চেষ্টা করলেও ভারতের ঔদাসীন্য তার অসন্তোষ প্রকাশ করে, বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের প্রতি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সার্কের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আয়োজনের নেপালের সাম্প্রতিক প্রচেষ্টা আঞ্চলিক ঐক্যের প্রতি নবজাগ্রত প্রতিশ্রুতি দেখিয়েছে। পাকিস্তান এবং বাংলাদেশ, যারা শক্তিশালী ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সম্পর্কের অধিকারী, সার্কের পুনরুজ্জীবনের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করছে। উভয় দেশেই সার্কের মাধ্যমে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক সহযোগিতার বিশাল সম্ভাবনা উপলব্ধি করছে। কিন্তু ভারত ধারাবাহিকভাবে এই আঞ্চলিক ব্লকটি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা অবরুদ্ধ করে আসছে, যা পাকিস্তান এবং বাংলাদেশের ক্রমবর্ধমান সহযোগিতার কারণে তাদের অস্বস্তিকে প্রতিফলিত করে। সাম্প্রতিক বছরগুলোতে সার্কের সাথে জড়িত না হওয়ার ভারতের সিদ্ধান্ত পাকিস্তানকে আন্তর্জাতিক পর্যায়ে বিচ্ছিন্ন করার তার ইচ্ছা থেকে উদ্ভূত। তবে ঢাকা এবং ইসলামাবাদের সাম্প্রতিক প্রচেষ্টা ইঙ্গিত দেয় যে এই কৌশলটি তার কার্যকারিতা হারাচ্ছে। বাংলাদেশ তার বিকশিত নেতৃত্বের অধীনে ভারতের উচ্চাকাঙ্ক্ষার পরিবর্তে আঞ্চলিক ঐক্যকে অগ্রাধিকার দিয়ে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ বলে মনে হচ্ছে। দক্ষিণ এশিয়াকে শক্তিশালী করার উদ্দেশ্যে পাকিস্তান এবং বাংলাদেশ তাদের পুরনো বিরোধিতা কাটিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার প্রস্তুতি দেখিয়েছে। সার্কের পুনর্জাগরণ ছোট দক্ষিণ এশীয় দেশগুলোর জন্য বাণিজ্য, নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে সহযোগিতা করার একটি অনন্য সুযোগ তৈরি করেছে, যেখানে ভারতের বিভাজনমূলক কৌশলে আটকে পড়ার প্রয়োজন নেই। এই আঞ্চলিক গতিশীলতার পরিবর্তন শুধু পাকিস্তান এবং বাংলাদেশের প্রভাবকে শক্তিশালী করছে না, বরং দক্ষিণ এশিয়ায় ভারতের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতাও প্রকাশ করছে। সার্ক প্রক্রিয়ায় অংশ নিতে ভারতের অস্বীকৃতি তার পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে অসন্তোষের একটি স্পষ্ট ইঙ্গিত। পাকিস্তান এবং বাংলাদেশের নেতৃত্বে সার্ক একটি শক্তিশালী আঞ্চলিক সহযোগিতার প্ল্যাটফর্মে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দক্ষিণ এশিয়ায় ভারতের দীর্ঘমেয়াদী আধিপত্যকে চ্যালেঞ্জ করতে পারে। ঢাকা এবং ইসলামাবাদ তাদের সম্পর্ক শক্তিশালী করতে এবং সার্ক পুনরুজ্জীবিত করতে থাকায় ভারতের শীতল প্রতিক্রিয়া তার ক্রমবর্ধমান প্রভাব হ্রাস এবং দক্ষিণ এশিয়ায় পরিবর্তিত প্রবণতা নিয়ে উদ্বেগের সাক্ষ্য বহন করে। পাকিস্তান এবং বাংলাদেশ আঞ্চলিক ঐক্যের একটি নতুন পথ তৈরি করার সঙ্গে সঙ্গে বিশ্ব এটি দেখছে, যেখানে ভারত একটি দ্রুত পরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিবেশে পিছিয়ে পড়ছে। এই দুই ভ্রাতৃপ্রতিম জাতির নেতৃত্বে সার্কের পুনর্জাগরণ দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ পুনর্নির্ধারণ করতে পারে, যা একটি আরও ভারসাম্যপূর্ণ এবং সহযোগিতামূলক আঞ্চলিক ব্যবস্থা গড়ে তুলবে, যা সকল সদস্যের স্বার্থ রক্ষা করবে। বাংলাদেশ এবং পাকিস্তানের নেতৃত্বে সার্কের পুনর্জাগরণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ঐক্যকে পুনরায় শক্তিশালী করতে পারে। ভবিষ্যতে দক্ষিণ এশিয়া কি সহযোগিতার নতুন পথে এগিয়ে যাবে, নাকি আঞ্চলিক বিভাজনেই চূড়ান্ত হবে? আপনারা কি মনে করেন এই দ্বন্দ্বের সমাধান কোথায়? মন্তব্যে আমাদের জানান এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।